পদ্মা সেতু পার হলেই পথে পড়ে, ওখানে একটু ব্যারিয়ার দেওয়া হয়েছে, তারপরেও সেখানে আলাদা একটা নজর দিতে হবে। তো আমি দু তিনটা পয়েন্ট নিয়ে আমার কথা আছে। আগে যেমন গাজীপুরে এখন আর বিআরটি প্রজেক্টের অসুবিধাটা, এটা যানবাহন চলাচলে কোনো সমস্যার সৃষ্টি গত ঈদেও করে না, এবারও করবে না। তো আমরা এর মধ্যে 7টা ফ্লাইওভার ওখানে উন্মুক্ত করে দিয়েছি, যান চলাচল এখন স্বাভাবিক। প্রবলেমটা হয় গার্মেন্ট ছুটিতে, যেদিন সবচেয়ে বেশি শ্রমিক ঘরমুখ, চন্ডাতে সমস্যাটা হয়ে যায় প্রকট, এবং যানবাহন সেখানে প্রয়োজনের তুলনায় কম থাকে। হাজার হাজার শ্রমিক রাস্তা দিয়ে হাঁটতে থাকে, তা এতে যানজটের কারণ সৃষ্টি হয়ে যায়। এই বিষয়টা বিশেষভাবে মনোযোগ দিতে হবে। বিজিএমই এখানে কোচি আসছে নাকি না, ভাইস প্রেসিডেন্ট আসছে। তো এটা আমি কোচিকেও বলবো, প্রেসিডেন্ট আমাদের, সে আবার আমাদের মহানগরের সেক্রেটারি উত্তরে, যার প্রতিনিধি যিনি এসছেন তাকেও বলছি যে এটা বিশেষভাবে চন্ডাটা প্রোটেক্ট করতে হবে। এবং এদিকে নির্মীয়মান যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর কাজ অন্তত 7 দিন বন্ধ রাখতে হবে। এগুলো বিশেষভাবে নজর দিতে হবে। আরেকটা যানজটের উৎস হল মেয়র হানিফ ফ্লাইওভার। সিটি কর্পোরেশন এখানে বোধহয় আছেন প্রতিনিধি। মেয়র হানিফ ফ্লাইওভার কুমিল্লা থেকে 30-40 মিনিটে, ম্যাক্সিমাম 50 মিনিটসে চলে আসে হানিফ ফ্লাইওভারে। সেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা স্টাক, পুরা ফ্লাইওভার অচল হয়ে যায়। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করা দরকার। এটা মালিকানা বোধহয় এলজিডি মিনিস্ট্রি, ওরিয়ন গ্রুপ প্রাইভেট পাবলিক পার্টনারশিপে এ কাজটি করেছে। এখানে নিচের দিকে একটা সমস্যা আছে বা সৃষ্টি করা হয়, কেন সেটা একটু জানতে হবে, জেনে জনস্বার্থে সমাধানটা খুঁজে বের